আরে কি তুই এক থালাই বানিয়েছিস? একটা কাজ কর, তুই যা আরেক থালা নিয়ে আয়, আমি সবাইকে আরে সুবু, তাড়াতাড়ি নিয়ে আয় যা। মেশো কেমন আছো? এই দেখো এসে গেছে তোমার চোখের মনি। মাসি কি হয়েছে? কোনো এমার্জেন্সি হয়েছে নাকি এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালে? হ্যাঁ এমার্জেন্সি তো বটে, কিন্তু আগে তুই এই লাড্ডু খাতো। ও আরে খেয়ে নে। আচ্ছা শোন, বাবার ওই জমিটা ভাই বিক্রি করে দিয়েছে না, আমিও তার থেকে শেয়ার পেয়েছি। সো আই এম রিচ নাও, ইউ নো। ওহু পার্টি। না বাবা, পার্টি শার্টি কিছু না, আমি এই পুরো টাকাটা ইনভেস্ট করতে চাই। তো তুই একটা কাজ কর, আমার এই পুরো টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দে। একদম। আমি কি কিছু টাকা আমার বিজনেসে ইনভেস্ট করতে পারি? একদম না, এই টাকাটা আমার, সুতরাং কোথায় ইনভেস্ট করব সেই ডিসিশনও আমিই নেব। কি বল শুভ? নিশ্চয়ই। আচ্ছা এবার তুই বল। মাসি একটা কাজ করা যাক, সবার প্রথমে আমি তোমার জন্য একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানাবো, আর তারপর সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে আমরা ইনভেস্ট করব। আচ্ছা এদিকে একটু এসো না, ওর প্ল্যানটা শোনো। সুব্বু ওকে তোর প্ল্যানটা বল। ওকে, লেট মি এক্সপ্লেইন। তো সবার আগে আমি তোমার টাকাগুলো ডেট ফান্ডে ইনভেস্ট করব, আর তারপর আস্তে আস্তে ওভার টাইম আমি টাকাটা ইকুইটি ফান্ডে ট্রান্সফার করব, যাতে তোমার ইনভেস্টমেন্টটা লং টার্মে গ্রো করে। যদি আমরা একসাথে বড় অ্যামাউন্ট ইকুইটিতে ইনভেস্ট করি, তাহলে এটাও তো হতে পারে যে আমরা রিটার্নও ভালো পেলাম। সেটা হতে পারে মাসি, কিন্তু মার্কেট ভলাটিলিটির জন্য এটাও হতে পারে যে তোমার ক্যাপিটাল ইম্প্যাক্ট হয়ে গেল। ওহো, তাহলে? আরে তার চেয়ে বরং আমি আমার বিজনেসে টাকা ঢালি। সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে মার্কেট ভলাটিলিটি ম্যানেজ হয়ে যাবে, আর যতক্ষণ না এই ট্রান্সফার প্রসেসের মাধ্যমে পুরো অ্যামাউন্টটা ইকুইটিতে ইনভেস্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টাকাটা ডেট ফান্ডে একটু একটু করে গ্রো করবে। তো মাসি, your money will not be idle, it will still be working for you. বুঝলে? বাহ সুবু, এই সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান তো একদম ঠিক। সুব্বুর ট্রান্সফার প্ল্যানটা একদম ঠিক, এটা নয়। সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যানও একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।